হ্যালো বন্ধুরা, আমি সুমন চন্দ্র সরকার ওয়েলকাম ওয়েব ডিজাইনের পক্ষ থেকে আজ আপনাদের সাথে দারুণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। যে বিষয়টি হচ্ছে এমন যে আমরা ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে দেখি। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, গুগল প্লাস, টুইটার ইত্যাদি আরো অনেক ওয়েবসাইট লিংক, যেমন লাইক লাইক বাটনের মতন যেরকম দেখতে, এই সকল ধরনের আমরা আইকন ব্যবহার করতে দেখি, বা ইমেজ আকারে আমাদের মনে হয় যে এটা ইমেজ আকারে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো আপনি আপনার সাইটে কিভাবে অ্যাড করবেন বা কিভাবে এটি ব্যবহার করবেন, আপনি কিভাবে করতে পারেন খুব সহজেই। এই জিনিসগুলো একটা সূক্ষ্ম সমাধান হিসেবে আমার ধারণা মতে যতটুকু আমি জানি বা আমি পারি, তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা আপনি খুব সহজেই আপনার সাইটে অ্যাড করতে পারবেন। আপনার অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনার একটি আইকন প্রয়োজন, যেমন আপনার একটা নামের সাথে একটা আইকন হলে খুব সুন্দর হতো, বা একটা লিস্টের আকারে একটা একটা আইটেমের সাথে এক এক ধরনের একটা ইমেজ আকারে যদি আসতো, সেটা আপনার জন্য খুব ভালো লাগতো, বা আপনারা চাচ্ছেন যে এটা অ্যাড করতে, কিন্তু অনেকেই হয়তো বা পারছেন না, বা কিভাবে করবেন সেই বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এখন এই বিষয়টি আপনি কিভাবে খুব সহজেই করতে পারেন, তো এর জন্যই আজকে আমার এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য আমি তৈরি করেছি। অবশ্য আমারও মনে থাকে না, তাই আমি আর কি ভিডিও টিউটোরিয়ালটি করে রাখলাম, যাতে আমি যদি কখনো ভুলে যাই সেক্ষেত্রে আমি যেন ভিডিও টিউটোরিয়ালটি দেখে কাজটি সেরে নিতে পারি। আশা করি আপনারাও এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো করে নিতে পারবেন। তো চল দেখা যাক আমরা কিভাবে আমরা এই আইকনগুলো আনতে পারি। তো আমরা কম বেশি সবাই ফন্ট অসম নামে একটা জিনিস শুনেছি, যে ফন্ট অসম নামে কিছু একটা আছে। ফন্ট অসম একটা আছে ফন্ট। এই ফন্টটি আইকন আকারে ব্যবহার করার মতন একটি ফন্ট, আইকন হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমরা এটাকে কিভাবে ব্যবহার করে আমরা আইকনগুলো ব্যবহার করতে পারি, তো চলুন দেখা যাক। আগে প্রথমত হচ্ছে আমি যে ফন্ট অসমটা ব্যবহার করব, তো এর জন্য আমরা একটি ফোল্ডার তৈরি করে নিই। হয়ে গেল, এই যে আসছে। তো এটার নাম হচ্ছে ফন্ট অসম, বা এটাকে ফন্ট অসম নাম দিই, FONT ফন্ট AW, কি যেন নাম এটা, ফন্ট অসম AWOSOM, বা যাই হোক স্পেলিংটা হয়তো বা ভুল থাকতে পারে। তো যাই হোক, আমরা পরে এটা নেট থেকে দেখে নিব যে আসলে ফন্ট অসম স্পেলিংটা কি। আমরা এই ফোল্ডারের ভিতরে কিভাবে ফন্ট অসমটা আমরা ব্যবহার করব, আমাদেরকে প্রথমত অবস্থায় আমাদেরকে দুটো জিনিস তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে দুইটা ফাইল দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে index.html, এই মার্কআপ করার জন্য, এবং অলরেডি এটা তো আপনাদের আছেই, আপনারা জাস্ট ব্যবহার করবেন। তো আমাদেরকে একটা ডিজাইন করার জন্য আমার আর একটা ফাইল দরকার, সেটা হচ্ছে css styla.css। এই জিনিস দুটো আমার দরকার ব্যবহার করার জন্য। তো এই দুটো জিনিস যেহেতু দরকার, আমরা একটু এটাকে নোটপ্যাড এডিটর দিয়ে আমরা এডিট করি বা ওপেন করি, অথবা এটাকে রান করাই নোটপ্যাড এডিটরে। আমার এটা চলে আসছে। যাই হোক, যেহেতু এখানে আমরা মার্কআপটা করি, আমাদের HTML মার্কআপটা প্রয়োজনে, যেহেতু আমরা সবাই মোটামুটি ওয়েব ডিজাইন এখন করতে পারি, এই একটা টেমপ্লেট তৈরি করতে পারি স্ট্যাটিক আকারে। তো সবাই কোড সম্পর্কে ভালো ধারণা আছে যে কিভাবে কোড করতে হয়। তাই যাই হোক, এখন আমি খুব সময় স্বল্পতার কারণে কিভাবে করা যায়, আপনাদের তো মার্কআপটা করাই আছে, অর্থাৎ আপনারা জাস্ট ব্যবহার করবেন। এখন যেহেতু আমার এখানে মার্কআপ করা নেই, তাই আমাকে মার্কআপ করতে হবে। তা আমি খুব শর্ট টাইমে আপনাদের মার্কআপ করে নিয়েছি জেন কোডিং দিয়ে, HTML5। এটা আমি খুব শর্ট টাইমে আমি এটা কাজ করে নিলাম। তো এক্ষেত্রে হচ্ছে আমার, তো এখন আমার ফন্ট অসমটা কিভাবে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, কিসে কি করলে কি হয় না হয়। তো যাই হোক, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এখানে ফন্ট অসমটা ব্যবহার করব। তো আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কয়েকটা নেই, ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট, যেমন যে কোনো একটা ট্যাগ নিতে পারি আমরা।
ধরলাম H4 অথবা H2 নেই, H3 নেই, H3 আমরা একটা ট্যাগ নিলাম। H3 এর ভিতরে এরকম ধরলাম আমরা যে আমরা কয়েকটা আইকন নিতে চাচ্ছি, কিরকম, যেমন FACBOOK ফেসবুকের একটা আইকন। আমরা এগুলো কন্ট্রোল ডি চেপে দিয়ে কয়েকটা আইকন আনতে যাচ্ছি, যেহেতু ডিসপ্লে ব্লক এগুলো সবগুলো সরিয়ে যাবে। ফেসবুক, টুইটার, TWITTER টুইটার, তারপরটা হচ্ছে আপনার ইউটিউব, YOUTUBE ইউটিউব, এরপর হচ্ছে গুগল, গুগল প্লাস, GLE একটা প্লাস, এই যে গুগল প্লাস। এখন এগুলো আপনার কি দরকার, এগুলো তো আপনার দিলে কি হলো, কিছুই হবে না। দেখি আমাদের পেজটা রান করিয়ে যে আমাদের কি আসলো। কিছু মনে করবেন না, আমার কম্পিউটার কনফিগারেশন তেমন একটা ভালো নেই, তাই আসতে একটু দেরি হচ্ছে। কারণ হচ্ছে আমার ভিডিও রেকর্ডারটা চালু থাকার কারণে আমার পিসিটা অনেকটা স্লো কাজ করে। তো যাই হোক, আমরা দেখি কীভাবে কাজ হয়। এখানে দেখেন, এখানে লিস্ট আকারে এখানে 4টার নাম চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই যেমন ফেসবুক, এই ফেসবুকটা যদি না আসে এখানে একটা আইকন থাকতো, অথবা ফেসবুকের পাশে যদি একটা আইকন থাকে, টুইটারের পাশে যদি ওই টুইটারের একটা লোগো থাকে, বা ফেসবুকের লোগোটা থাকে, ইউটিউবের লোগো থাকে, গুগল প্লাস প্লাসের লোগোটা থাকে, তাহলে দেখতে আর একটু সুন্দর হয় না? আমরা সবাই তো চাই স্মার্ট। এখন দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের লেখাটা প্রয়োজন নেই, জাস্ট আইকনটা থাকলে অনেকেই আমরা বুঝি যে এটা ইটার আইকন। তো এখন দেখা যাক আমরা কিভাবে এখানে আইকনটা ব্যবহার করতে পারি। এখন আইকনটা ব্যবহার করার জন্য আমি ব্যবহার করতেছি ফন্ট অসম। ফন্ট অসমটা আপনাকে কি করতে হবে, এখানে ফন্ট অসম আপনি লিখে এন্টার সার্চ করে আপনাকে সেই ফন্ট অসমটা, যেমন AWESOME ফন্ট অসম, আমরা এই ফন্টটা খুঁজতেছি, ফন্ট অসমটা, হ্যাঁ এই যে এইটা আমরা খুঁজতেছি। এখন ফন্ট অসম যেখানে আছে, এখানে ওদের যে ফন্ট অসমের সাইট রয়েছে, আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে এই যে ফন্ট অসমের যে নিজস্ব সাইটটা রয়েছে, এখানে সাইটের ভিতরে একটা ডাউনলোড নামে একটা বাটন রয়েছে। এখানে আপনাকে প্রথমত অবস্থায় এই জিনিসটাকে ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড করে ফেলি। যেমন এখানে আগে একবার ডাউনলোড করছিলাম, তাই ওটা রয়েছে, তাই এটাকে আমার বলতেছে আবার করবো কিনা, দেখি কি আসে। ডাউনলোড হয়, এই যে ডাউনলোড হয়ে হবে 372 কিলোবাইট। এখন আমরা এটাকে ওপেন করি। ওপেন করলে কি হবে দেখি একটু। খুব সহজ এবং সিম্পলি আপনি এখানে এই ফন্ট অসমটা আপনি ব্যবহার করে খুব অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। যেখানে এখানে দেখেন এই যে মাইক্রোফোনের একটা এই লোগো, এখানে পেন্সিলের লোগো, একটা চোখের লোগো, ক্রস লোগো, এই সবগুলো কিন্তু ফন্ট অসমে একটা আইকন হিসেবে ফন্ট হিসেবে ব্যবহার করা। জাস্ট এটা একটা ফন্ট। এখন এই যে ফন্ট অসম 4.20 আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে এখানে যে ফোল্ডারগুলো রয়েছে, এই ফোল্ডারগুলোকে আমি জাস্ট সিলেক্ট করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে, যেমন এখানে থেকে টেনে ধরে অথবা কপি করে আমাদের যে ফোল্ডারটা আমরা ব্যবহার করছি, এই ফোল্ডারে আমরা ছেড়ে দিব, অথবা আপনি কপি করে এখানে এনে পেস্ট করতে পারেন। এটাকে স্টার্ট করার পরে তো আশা করি হয়ে যাবে কিছুক্ষণ পর, যেহেতু প্রসেস চলতেছে। অর্থাৎ এই যে আমাদের এটা হয়ে গেছে, যেহেতু এটা এলোমেলো রয়েছে, আমি এটা একটু সাজিয়ে নিই। এই দেখেন এখানে সবগুলো জিনিস রয়েছে, এখানে ফন্ট অসমে যে যে সুবিধাগুলো রয়েছে এখানে সবগুলো রয়েছে। এখন আপনাদের একটাই কাজ হবে যে এখানে মূলত আপনার কাজ হচ্ছে সিএসএস ফাইলটার ভিতরে আপনার কাজ করতে হবে। এখন এখানে আমরা দেখি ওরা কি বলেছে, ওদের কি করতে হবে বা কি। এখানে পাওয়ার অফ সিএসএস লেখা আছে, এটাকে আমরা সিএসএসটাকে কাজে লাগাতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে দেখি আইকন, যেহেতু আমরা আইকন রয়েছে, এখানে এক্সাম্পল আছে, আইকন আছে, অনেক আছে। এখানে আমরা আইকনটাকে ক্লিক করি, আইকনে আমরা চলে যাই যে কি আছে এখানে। এখানে দেখেন বহুত 40 নিউ আইকন 4.2, এখানে অনেক আইকন আপনার দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আপনার যে আইকনটা প্রয়োজন আপনি সেই আইকনটা এখান থেকে ব্যবহার করতে পারবেন।
এখন আপনার এখান থেকে অনেক আইকন, যেমন এই যে মাইক্রোফোনের কথা বললাম, মাইক্রোফোন রয়েছে, এই যেমন ফুটবল আছে বা লাইভ বয় যাই হোক না কেন, এখানে যা মানুষ আছে, যে ফিমেল, এটা বাথরুমে, সাধারণত বাথরুমে আমরা টয়লেটের ক্ষেত্রে লাগাই অনেক সময়। এই যেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং বা ই করার সময় যেমন RSS ফিড দরকার আছে। তো এই যে ধরনের আপনার যে সকল আইকনগুলো আছে, এই আইকনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? এখন ব্যবহার করার জন্য আপনাকে প্রথমত হচ্ছে যে আমরা যে এখানে CSS ফাইলটা রয়েছে ওদের দেওয়া, এখানে যে দুইটা ফাইল রয়েছে না, এই দুইটি ফাইলকে আপনার কল করতে হবে। কোথায় কল করতে হবে? আপনার যে HTML ট্যাগটি রয়েছে, যেমন আপনার প্রথমত ফাইল কল করবেন মিনিটা কন্ট্রোল সি দিয়ে, যেহেতু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা কি করব, এখানে এই টাইটেল, এখানে আমরা টাইটেলটা লিখব কি, হাউ টু ইউজ ফন্ট অসম, FONTOSOM ফন্ট অসম, অর্থাৎ আপনার স্পেলিংটা আবার একটু দেখতে হবে, কারণ হচ্ছে যে আমি ফন্ট অসম আসলে স্পেলিংটা ভুলে যাই বারবারই, যে এটা আসলে ফন্ট অসম কিভাবে লেখে, AWESOM, তাহলে মানে এটা ঠিক লিখছি এবং মনে হচ্ছে AWESOM ফন্ট অসম, হ্যাঁ এটা ঠিকভাবে লিখেছি। ভেরি গুড, অনেকদিন পরে এটা আমি পারলাম। তো এখন আমরা এখানে লিঙ্ক করতে হবে, LINK লিঙ্ক করতে হবে যে কোন কোন জিনিসটা, যেমন প্রথমত হচ্ছে আপনাকে লিঙ্ক করতে হবে ওই যে মিনি সিএসএসটা, এটা কোন ফোল্ডার, এটা সিএসএস ফোল্ডারে রয়েছে না, তাই এটাকে CSS দিয়ে একটা স্ল্যাশ করে এটা ফোল্ডার ভিতরে নিয়ে নিন। তারপরে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে যেহেতু এখানে দুইটা এই রয়েছে, ফিল্ড রয়েছে, তা আমাদের CSS ফোল্ডার তো আরও একটি CSS রয়েছে, এই যে CSSটা, এটাকে আমরা কল করব কন্ট্রোল সি করে। এটাকে কোথায় কল করব, এই যে 2 নাম্বারটা আমরা কল করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের ফন্ট অসমের কি করলাম। এখন আমাদের নিজস্ব যে কন্ট্রোল ডি চেপে, সরি, তো আমরা এখানে হচ্ছে যে সেভ করলাম, এখানে আমরা কন্ট্রোল ডি চেপে আরেকটা লিঙ্ক নিলাম, যেহেতু আমাদের একটা স্টাইল সিএসএস রয়েছে, আমাদের এই স্টাইল সিএসএসটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলে এটা আমাদের তো কোনো ফোল্ডারের ভিতরে নেই, এটা আমাদের style.css নামে রয়েছে, আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এই যে এখন এখানে লিঙ্ক আপ করার কারণে আপনাদের এখানে আমরা ফর্মটাকে রান করে দেখি যে আমাদের সি ড্রাইভে যে কী ধরনের কাজ রয়েছে। এখানে কোনো পরিবর্তন নেই, কারণ আমি ইনফরমেশনের কোনো ফন্টই আমি ক্লিক করিনি। এখন যেহেতু আমাকে এখানে ফেসবুক এর প্রথম আইকনটা হচ্ছে ফেসবুক, এখন ফেসবুক আমাকে এখানে খুঁজতে করতে অনেক সময় লাগবে না, তাই আমরা কী করবো, কন্ট্রোল F সেভে ফাইন্ড বক্সের ভিতরে, এখানে নিচে দেখেন ফাইন্ড বক্স চলে আসছে, এই ফাইন্ড বক্সের ভিতরে FACBOO ফেসবুক নাম দিয়ে আমরা ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা ধরনের ফেসবুক দিয়ে দিছে। কি ধরনের ফেসবুক চান, এই যে ফেসবুকটা চাই, আমরা এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করলে আপনার এখানে কয়েকটা ধরনের ফেসবুকে আইকন দিয়ে দিছে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে কোডটুকু দিয়েছে, এই কোডটুকু আপনাকে কপি করে নিতে হবে, কন্ট্রোল সি করে আপনার যেখানে এই ফেসবুক আইকনটা দরকার, যেমন এই ফেসবুক, এটা আমি এই ভিতরে দিয়ে দিলাম যে হ্যাঁ এটা আপনার ফেসবুক আইকন হিসেবে আসবে। সেভ দিলাম। এবার আমি আমার পেজে চলে যাই, দেখি তো আদৌ ফেসবুকটা চলে আসছে কিনা। ওই দেখেন আমার সামনে কিন্তু সেটা চলে আসছে যে এটা ফেসবুকের একটা আইকন, যেটা এই আইকনটা চলে আসছে। তো এইটা চলে আসার কারণ হচ্ছে যে ওটা ওখান থেকে সে ফেসবুকটা পেয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনার যে ফেসবুকটা একটু সরাই দিলে হয় না, যদি এখন আমি যদি বলি যে এখানে আই ক্লাসে FA দেওয়া আছে, যে ফেসবুক এটা আছে, এই আইকনটা এখান থেকে পেয়েছে। তো এখানে আমাদের এই আইকন একটা যোগ করেছি, এখন আমি আমার সবগুলো আইকন এখানে নিয়ে এসে আমি সবগুলোকে সরিয়ে দেবো, যেমন হচ্ছে আমাদের কি দরকার। এরপরে আইকন হিসেবে আমরা এখানে যাই, এখানে ফেসবুক দেখছি, ফেসবুকের পরে হচ্ছে আমাদের কি দরকার, টুইটার আইকন দরকার, TWITTER টুইটার, এই যে এখানে টুইটার আইকন রয়েছে, তো এইটা আমরা নিব। সবগুলো
কোডগুলো একই রকম, জাস্ট যেটা আইকন যেরকম চান ওটা এই আই ক্লাস দিয়ে ধরা আছে। আপনি জাস্ট এই আই ক্লাসটা এখানে কল করে দেবেন। টুইটার দিলাম, তো এখানে সরে যাচ্ছে টুইটার। এখন কি আছে, ইউটিউবটা আমরা কল করে নিয়ে আসি। যেমন হচ্ছে এখানে ফাইন্ড বক্সে আমরা ইউটিউব দিয়ে দিই, ইউটিউব। এই যে ইউটিউব দেখেন এখানে অলরেডি চলে আসছে, একটা ইউটিউব আমরা পেয়ে গেছি। এখানে ইউটিউব পেয়ে গেছি। এখানে জাস্ট এই আইকনটা ক্লাসটা আমরা কল করে দেবো কোথায়, এই ইউটিউবের সামনে ইউটিউব করে দিলাম। এরপর হচ্ছে আমরা গুগল প্লাস, আমাদের গুগল প্লাস দরকার। তো আমরা গুগল প্লাস যেহেতু দরকার, আমরা এখানে ফাইন্ড বক্সের মধ্যে আমরা লিখবো এটাকে GOOGLE প্লাস গুগল। এই দেখেন গুগল প্লাস রয়েছে, গুগল প্লাস যেহেতু রয়েছে আমরা পেয়েছি। তো এটাকে আমরা ক্লিক করি, সরি এটাকে ক্লিক করি। এই যে এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে না নিয়েও আমরা ওখান থেকে জাস্ট ক্লাসটা দেখে আমরা এখানে ক্লাসটা একই জিনিসগুলোকে আমরা এভাবে কল করে নিয়ে আসতে পারি। এবার দেখুন যেহেতু এখানে পাশাপাশি হয়ে গেছে, একটা স্পেস দিলে এই ফোনটা একটু দূরে সরে যাবে বা এরকম কিছু। কন্ট্রোল এস দিয়ে আমি এবার আমার পেজটাকে রান করে দেখি যে কি হয়েছে, সবগুলো পেয়েছি কিনা। হ্যাঁ দেখেন সবগুলো আমার এখানে পেয়ে গেছে। তো এখানে যেহেতু সবগুলো ফন্ট আমার ব্ল্যাক কালার আছে, তাই ওটা ব্ল্যাক কালার। তো আমি যদি এখন এটাকে একটি কাজ করি, যেমন সব এটাকে একটু সরিয়ে দিই, যেমন এই স্ত্রীটার একটু মার্কআপ করি আমি, যেমন এই স্ত্রীর মার্কআপ হিসেবে আমি যে বলে MARGIN মার্জিন লেফট, মার্জিন লেফট 20 পিক্সেল করে দিলাম। মার্জিন লেফট 20 পিক্সেল করে দিলে পর কি হলো যে আমার এটা একটু মার্জিন থেকে সরে আসলো। তো এখানে যেহেতু সরে আসলো, এখন আমাকে এই কাজটা করা দরকার। কি হচ্ছে যে H3-র ভিতরে যে আই ক্লাসটা রয়েছে, H3-র ভিতরে যে আইটা রয়েছে, এই আই ক্লাসের ভিতরটাকে আমাকে কি করতে হবে, কালার COLO আর কালার রেড, কালার রেড করে দিলাম। ওই যে ফন্টটা রয়েছে, আশা করি এই ফন্টটা বোধহয় রেড কালার হয়ে গেছে। দেখেন এটা আমার রেড কালার হয়ে গেছে। এখন এটা আমার রেড কালার এখন করার দরকার নেই। আমি মনে করি যখন এটা হোভার হবে, হোভার হবে, তখন এটার কালারটা রেড হয়ে যাবে। এটা নর্মালি ব্ল্যাক কালার থাকবে। তো এটা যখন হোভার করব তখন এটার কালারটা এই দেখেন রেড হয়ে গেছে। তো এই যে আমরা এভাবে একটা আইকনগুলো আমরা নামটা সরিয়ে দিয়ে যদি আমরা এই আইকনগুলো ইউজ করি, সেক্ষেত্রে তো একই কাজ হলো। তো এখন হোভারের কালারটা যদি আমরা একটু ট্রানজিশন ইউজ করি, যেমন TRANSITION ট্রানজিশন যদি আমরা ইউজ করি, 1S মানে এক সেকেন্ডের মধ্যে কালারটা কাজ করবে। রিফ্রেজে আমরা যদি এটাকে ধরি, দেখেন এটা আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আইকনের উপরে ধরলে এটা হবে, কারণ কি আমি তো হোভার করছি এই আইকনটাকে হোভার করার কারণ হয়েছে। যদি আমি এই আইকনটাকে হোভার না করে শুধু H3 কি করি, H3 কি করলে দেখা যাক কি আসে। H3 কে যদি আমি হোভার করি, দেখা যাচ্ছে দেখেন লেখা সহ এইটা আইকনটা লাল হয়ে যাবে, লেখা সহ এটা আইকনটা লাল হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো আইকন আমরা অ্যাড করতে পারি। আপনার যে কোনো সাইডে আপনি খুব সহজেই এভাবে আপনার সাইডে একটা আইকন অ্যাড করতে পারেন। এখন এটাকে আপনার ডিজাইন করা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব। আপনি কিভাবে ডিজাইন করবেন, কীরকম করলে আপনার সুন্দর হয়, কোন জায়গায় কোনটা দরকার, সেটা আপনি খুব সহজে খুব সিম্পলি এই যে জাস্ট
খুব সহজেই এখান থেকে অনেক ধরনের এক্সাম্পল রয়েছে, আপনি চাইলে এখান থেকে এক্সাম্পল দেখে করতে পারেন। জাস্ট ক্লাসগুলো আই ক্লাস ধরে এখানে করতে, আপনি শুধুমাত্র এখন আই ক্লাস দিয়ে ধরতে পারেন এমন না, আপনি এখানে যে ক্লাসটা যেভাবে ধরা আছে জাস্ট এইভাবে আপনি আপনার যে কোনো ট্যাগের ভিতরে আপনি এটা ক্লাস হিসেবে ওটা কল করে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে ওইভাবেই ওই জিনিসগুলো এখানে করতে পারেন। তো এই হচ্ছে আপনার ফন্ট অসমের ব্যবহার, এই জিনিসটা আপনি খুব সহজেই করতে পারেন। তাই আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা সবাই ফন্ট অসমের আইকনগুলো কিভাবে ব্যবহার করা যায় আপনারা সে সম্পর্কে খুব ভালো করেই বুঝতে পারছেন বা করতে পারবেন। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। থ্যাংক ইউ।